বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। হুমায়ুন এখন দিদির জানে জ্বালা হয়ে গেছে। দিদি এখন না উগলাতে পারছে না গিলতে পারছে। এই হুমায়ুনকে দিয়ে আমাকে হারানোর জন্য সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করালো। বলা হলো যে 70 ভাগ মুসলমান, 30 ভাগ হিন্দু, হিন্দুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হবে। হুমায়ুনকে দিয়ে বলালো, হুমায়ুনের মুখে বলা, হুমায়ুনকে এটা নির্দেশ দিয়ে করালো। কিন্তু হুমায়ুন নিজে স্বইচ্ছেটা করেছে বলে আমি মনে করি না। হুমায়ুনকে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী এই কাজটা করালো, এই একটা অন্যায় কাজ করালো শুধু অধীর চৌধুরীকে হারানোর জন্য। সে দিদি এখন হুমায়ুনকে ত্যাগ করতে পারছে না। যদি হুমায়ুনকে দল থেকে বার করে দেয়, হুমায়ুন কিন্তু সব গর্ব করে বলতে লেগে যাবে। দিদির এখানে জানের ভয় আছে, তাই দিদি হুমায়ুনকে একদম বারো করতে পারছে না, আবার রাখতেও পারছে না। তার গলার কাটা হয়ে গেছে হুমায়ুন। এত তৃণমূলের এত মস্তান, এত ক্ষমতাবানদের বিরুদ্ধে হুমায়ুন এইভাবে বলছে কি করে, সেটা তৃণমূলের লোকরা বেশি জানবে, দিদি এটা বেশি জানবে। অন্য কারোর জন্য দিদি তো এত খাতির করতো না এতদিন, অন্য কাউকে এতদিন দিদি অ্যালাউ করতো না। এটা হুমায়ুনকে এই বিরোধিতাটা অ্যালাউ করছে। শান্তনু সেন যে একটা ডাক্তার মানুষ, একটা শিক্ষিত মানুষ, দিদির দলের মুখপাত্র, সে সামান্য আরজি কর নিয়ে ছোট্ট সমালোচনা করার জন্য তার সব কিছু কেড়ে নেওয়া হবে, এমপি পদ থেকে আরম্ভ করে সব পদ। কিন্তু হুমায়ুন খোলা মঞ্চে দাঁড়িয়ে সরকারের বিরোধিতা করছে, খোলা মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলের বিরোধিতা করছে। তার বিরুদ্ধে বলার ক্ষমতা, কিছু করার ক্ষমতা, অ্যাকশন নেওয়ার ক্ষমতা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেই। কারণ হুমায়ুন তার গলের কাটা হয়ে গেছে। তাদেরকে দিয়ে তিনি অন্যায় কাজ করিয়েছেন, সে যদি ফাঁস হয়ে যায়, দিদিদের চুপ করে আছে। কংগ্রেস মমতাকে সমালোচনা করার জন্য দিল্লি দরকার পড়ে না, যে আমরা কাফি। মমতার সব নাটক দিল্লির সবাই জানে, সারা ভারতবর্ষের লোক জানে। এই ইন্ডিয়া জোট কখনো সে থাকে, কখনো সে থাকে না। নিজের প্রয়োজনে ইন্ডিয়া জোটকে আহ্বান করে, আর নিজের প্রয়োজন ফুরিয়ে গেলে ইন্ডিয়া জোটের বিরোধিতা করে। রাহুল গান্ধীরও বিরোধিতা করেছে, সোনিয়া গান্ধীরও বিরোধিতা করেছে, কংগ্রেসের বিরোধিতা করেছে। কখনো কংগ্রেস করতাম ভাবতে ওনার নাকি লজ্জা হয়, সে মন্তব্যও করেছে। হঠাৎ করে এখানকার ভারতবর্ষের অন্যান্য জায়গায় বাঙালিদের উপরে নির্যাতন করার নামে উনি নতুন করে রাজনীতি খেলা শুরু করেছেন। একবারও কেন সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের, সেই সমস্ত রাজ্য যেখান থেকে তাড়ানো হয়েছে বা যারা পালিয়ে এসছে, সেখানে নিয়ে যাওয়ার পুনর্বাসনের কেন তিনি দাবি করছেন না? কারণ ভারতবর্ষ একটা রাজ্য যেখানে যে কোনো প্রান্তের মানুষ যে কোনো প্রান্তে গিয়ে বসবাস করতে পারে। তো তিনি কেন সেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে তাদেরকে পুনরায় ফেরত কেন পাঠাচ্ছেন না? বা যারা ফিরে আসছে তাদের জন্য কর্মসংস্থান, তাদের ক্ষতিপূরণের জন্য কেন তিনি দায়িত্ব নিচ্ছেন না? তিনি রাজনীতি করছেন, মিছিল করছেন, তাদের সঙ্গে দেখা করেছেন একবারও? তাদের সমস্যার কথা শুনেছেন? তাদের সমস্যা সমাধানের চেষ্টা করেছেন? আপনি না কোর্টে গেছেন, না কোনো মন্ত্রীর কাছে গেছেন। কোর্টে যাচ্ছে কে? সেই সমস্ত পরিবার, তাদের পরিবারের লোকেরা, যারা তাদের পরিবারের যারা রোজগার করা ব্যক্তি, তারা যেহেতু বাইরে আছে, তাদের নিরাপত্তার জন্য তারা উদ্বিগ্ন, তারা কোর্টে যাচ্ছে। সেই কোর্টের রায়ে তাদেরকে সেখান থেকে ছাড়া হচ্ছে। এখানে আপনার ভূমিকাটা কোথায়? আপনি মাঝখান থেকে সেটা নিয়ে রাজনীতি করতে নেমে গেলেন। বাঙালি করে আপনি ভড়ংবাজি করতে লেগে গেলেন। এই পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ বাঙালির সারদা চিটফান্ডের টাকা লুট হয়েছে, আপনি জানেন না? সেই সারদা চিটফান্ডের টাকা নিয়ে আপনি তৃণমূল দল ভোটে লড়েছেন, জানেন না? সেই সারদা চিটফান্ডের টাকায় যারা বঞ্চিত হয়েছে তাদের জন্য কখনো আন্দোলন করেছেন? আপনি আন্দোলন করেন সেই সারদা চিটফান্ডের তদন্ত যারা রুখে দিল তাদের জন্য কলকাতায় আপনি আন্দোলন করেন। আপনি বাঙালি? আপনি বাঙালি ঢোলবাজি এখন এ বাংলার রাজনীতিকে গরম করতে চাইছেন? এই যে 32,000 শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি চলে গেল, তারা বাঙালি নয়? এই যে কসবার মেয়েটা যে ধর্ষিতা হলো, সে বাঙালি নয়? আরজি করের মেয়েটা, সে বাঙালি নয়?
তার বিচারের জন্য একটা আন্দোলন করেছেন, প্রথমে ভরংবাজি করেছিলেন। আজকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে আপনার মাথা ব্যথা, তার আপনার ভরংবাজির কারণ একটাই, সামনে নির্বাচন। তাই নির্বাচনের বাজারে কোনো বিষয়ে আপনি মুখ খুলতে পারছেন না, সারা বাংলায় সর্বত্র ব্যর্থ আপনি। তাই খড়কুটের মতন আপনি পরিযায়ী শ্রমিকদের বিষয়টাকে ধরে আপনি নিজের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করছেন। আপনি নিজে বলেছিলেন কোভিডের সময় যে প্রত্যেকটা পরিযায়ী শ্রমিককে আপনি 2 লক্ষ টাকা করে অনুদান দেবেন, তাদের কাজের ব্যবস্থা করবেন। সেদিন যদি দিতেন আপনি সেই টাকাটা, তাহলে আজকে তারা বাইরে যেত না, আর বাইরে গিয়ে অত্যাচারের শিকার হতো না। আপনি এখনো বলুন পরিযায়ী শ্রমিকদেরকে, যারা পরিযায়ী শ্রমিক, যারা অত্যাচারিত, যারা থাকতে পারছে না, যাদের পালিয়ে আসতে হচ্ছে, তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার দেখবে, তাদের আর্থিক ক্ষতিপূরণ দেবে, তাদের কাজের ব্যবস্থা করবে। আপনি সেটা প্রতিশ্রুতি দিন, তাদের যেন উদাহরণস্বরূপ কিছু করে দেখান। ভরংবাজি করে, মিছিল মিটিং করে, ভোটের বাজার গরম করে আপনি বিভাজনের রাজনীতি করছেন মমতা ব্যানার্জি, এটা আমরা সবাই বুঝতে পারছি। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।